আজকে মুসলমান সমাজকে তাদের জন্য কি করেছেন, রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেছেন, সরকারি জায়গা ঘিরে কবরস্থান। আরে বেঁচে থাকবে কি করে ঠিক করে, মরে গেলে কোথায় পুঁতবে তো পরের কথা, মরার চিন্তা কেন? বেঁচে কি করে থাকবে? ছেলেপুলেরা পড়াশোনা করবে কি করে? তার ছেলেপুলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার হওয়ার দরকার নেই? মুসলিম সমাজ কেবল ভোটার হয়ে থাকবে, তাও বাংলাদেশি ভোটার অর্ধেক। এইভাবে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। আমি বলছি পশ্চিমবাংলাটা আপনাদেরও, আপনার পূর্বপুরুষ এখানে ছিলেন, আপনার পশ্চিমবঙ্গ নির্মাণের জন্য হাত লাগানো উচিত। সব অধিকার আপনার থাকবে, কিন্তু বিদেশি হলে চলবে না, বাংলাদেশি হলে চলবে। লক্ষ্মীর ভান্ডারের এরকম পরবর্তীকালে প্রথমে ঠিক হচ্ছিল লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা পাচ্ছেন। পরবর্তীকালে যখন স্ক্রুটিনি রিভিউ হলো তখন দেখা গেল 30 লক্ষ এরকম মহিলা বা পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, যারা প্রত্যেকে আইদার ডিলিমিটেড অথবা তাদের প্রত্যেকের ট্রাইব্যুনালের নাম ছিল তারা অ্যাটেন্ড করেননি, অথবা তাদের সবাই সিএএ অ্যাপ্লিকেন্ট। লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার না। ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিকতা। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন, কেবল উদ্বাস্তু হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে, তাদের জন্য সিএ আছে, তারা রেজিস্ট্রি করুন, তারা পাবেন। এছাড়া যারা যত অনাগরিক সবাই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, সুতরাং এই দেশ থেকে বিতাড়িত হবেন, সেটা শুরু হয়ে গেছে। বাংলায় 650 কোটি টাকার বিনিয়োগ করছে আমুল এবং দুগ্ধ শিল্পের উন্নয়নের জন্য মূলত এই বিনিয়োগটা করা হচ্ছে। আপনারই দেখুন, সমস্ত প্রাইভেট কোম্পানি আমার কাছে আসছে ফোন, দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে। এইখান থেকে তারা ব্যবসা শিখে গেছেন, অনেক জায়গায় ব্যবসা করছেন সফলভাবে। এদের অত্যাচারে পালিয়ে গেছেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, বেঙ্গল সামিটও হয়, এর ব্যবস্থাও হবে। ততদিনে যদি আপনাদের দেশে আবার ধাক্কা খেতে না হয়, এরকম পরিবেশ তৈরি করবো আমরা প্রশাসনিক, তারপরে আপনারা আসবেন। আমি পরশুদিন হরিণঘাটা গেছিলাম, ঘুরে দেখলাম বিশাল ফার্ম, বিশাল জায়গা, ইউনিভার্সিটিও তার মধ্যে জায়গা নিয়েছে। আরো দুঃখের বিষয়, সেখানে একটা বড় সুন্দর সুরভি গেস্ট হাউস আছে, সেটা এখন এসপির অফিস। এসপি সেটা অফিস করে দিব্যি উনি আছেন। তো আজ যদি মন্ত্রী ওখানে যায় থাকার জন্য, কোথায় থাকবে? তো এরকমই চলছে। রেলের বাংলোতে ওখানকার পুলিশ অফিসাররা থাকে, রাজ্য সরকার কোনো দায়িত্ব না নিয়ে সব অন্যান্য সংগঠনের কেন্দ্র সরকারের সম্পত্তি কবজা করে বসে আছে। তো হরিণঘাটায় দুরবস্থা দেখলাম, যে মাদার ডেয়ারি একসময় প্রতিদিন 6 লক্ষ লিটার দুধ তৈরি করতো, আজকে 30,000 লিটার তৈরি করে, তাও বাংলার ডেয়ারি তৈরি করা হয়েছে লুট করার জন্য। এক একটা সংস্থাকে 2-3টে ভাগ করে দেওয়া হয়েছে, লোক ঢুকানো, পয়সা নেওয়া আর লুটপাট করার জন্য। কারা করেছে? মন্ত্রীরা করেছে, ওদের লোকেরা করেছে। সব জায়গায় মাথায় একজন করে নেতাকে বসানো হয়েছিল। আমাদের এগ্রো মার্কেটিং আছে, সেখানে কেষ্টবাবু ছিলেন প্রেসিডেন্ট না চেয়ারম্যান, কোনোদিন আসেননি, কোনো খালি লুট করা। তো এইগুলো লুটের রাজত্ব চলেছে, সেটা বন্ধ। দেখুন, একটি বিষয় হচ্ছে যে সারা বাংলার মা বোনেদের আর্থিক স্বনির্ভরতার জন্য সামাজিক, রাজনৈতিক অবস্থানে তাদের অধিকার, এর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু কর্মসূচি নিয়েছেন, বহু চেষ্টা করেছেন। এর অন্যতম অনেকগুলি এই পদক্ষেপ, তার মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তো এই লক্ষ্মীর ভাণ্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তখন বিজেপি এবং বিরোধীরা বলেছিল ভিক্ষা। পরবর্তীকালে দেখা যায় যে তাদের অন্য রাজ্যগুলিতে এই লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করা হচ্ছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন মা বোনেদের তাদের নিজস্ব খরচাটা যেন তাদের নিজের অধিকারের মতোই সরকারের কাছ থেকে পাওয়া যায়। তো ভোটের আগে আমরা দেখেছিলাম বিজেপি বলেছে 3,000 টাকা করে দেবে, এবং তারা একটি ফর্ম বিলি করছিল, বিভিন্ন জায়গায় একটা ফর্ম বিলি করেছে, ফর্ম পূরণ করিয়েছে, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এক পাতার একটি ফর্ম। এবং হয়তো কিছু মানুষ তাতে বিভ্রান্ত হয়েছেন, তারা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে 3,000 টাকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো যতটা পেরেছেন বাড়িয়ে বাড়িয়ে করেছেন। মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা ছিল, কারণ কেন্দ্রীয় সরকার বাংলার সব বকেয়া দেয়নি। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যখন
পাওয়া গেল। এবার দেখা যাচ্ছে ভোটের আগে বিজেপি যে ফর্মটা ফিল আপ করিয়েছিল, আর এই যে কার্যত 12 পাতার একটি ফর্ম, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু এক ধরনের মানুষকে বিভ্রান্ত করা, খারাপ ভাষায় বলতে গেলে প্রতারণা। যে ফর্মটি দিয়ে মানুষকে সই করানো হয়েছে, নাম লেখানো হয়েছে, ফোন নাম্বার নেওয়ার জন্য কলাম ছিল, বিজেপির কয়েকজন বাড়ি বাড়ি গিয়ে বলেছেন এইটাই হচ্ছে ফর্ম, এই ফর্ম পূরণ করলে আপনারা 3000 টাকা পাবেন। এই যারাই ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করিয়েছেন তারা এখন কি কৈফিয়ত দেবেন? তার মানে যে আমরা প্রথমেই বলেছিলাম যে ওই ফর্মটা ওইটা ফিল আপ করলে পাওয়া যাবে না। আজকে দেখা যাচ্ছে তৃণমূলের বক্তব্যটা ঠিক। আপনি লিফলেট হিসেবে দিতে পারেন, আপনি ফর্ম হিসেবে দিলেন কেন? কোন দল লিফলেট হিসেবে দিতে পারে যে আমরা ক্ষমতায় এলে এটা দেব, ইস্তাহারে থাকতে পারে, লিফলেট দিতে পারে, কিন্তু আপনারা ফর্ম বলে বিলি করেছেন। আপনারা নাম, ঠিকানা, ফোন নাম্বার এসব কলাম ছিল সেখানে। এবার অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে পরিবারের বিভিন্ন রকম তথ্য সেখানে দিতে হবে, এবং সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মা বোনেদের পক্ষে এটিকে ফিল আপ করা সময় সাপেক্ষ, জটিল। আমাদেরও সাধারণত এই ধরনের ফর্ম ফিল আপ করতে বেশ জটিলতার এবার প্রয়োজন হচ্ছে। যে এত বড় যে জিনিসটি দিলেন, এতগুলো তথ্য চেয়েছেন একটি পরিবারের, কেন, কোন যুক্তিতে চেয়েছেন? আপনাদের তো বক্তব্য ছিল লক্ষ্মীর ভান্ডারটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, এত বড় রাজ্য, এত সংখ্যায় গেছে, সেখানে যদি ভুল ত্রুটি থাকে, কোনো পুরুষ পেয়ে গিয়ে থাকেন, সেই স্ক্রুটিনি হতে পারে, কিন্তু এত মানুষ, এত মা বোন উপকৃত হয়েছেন, তার সেখানে তো কোনো ভুল নেই। বিজেপির প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভান্ডার 3000 করা হবে। তারা একটি ফর্ম ভোটের আগে সকলকে ছেড়েছিল। এখন দেখা গেল সেই ফর্মটি ভিত্তিহীন। ওই ফর্ম যারা ফিল আপ করেছেন তার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের কোনো সম্পর্ক নেই। অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন ফর্ম দেওয়া হয়েছে, এবং তাতে এত রকম জিজ্ঞাস্য আছে পারিবারিক খুঁটিনাটির, তার সঙ্গে ওই মহিলার টাকা পাওয়ার কি সম্পর্ক? ক্রাইটেরিয়ায় যা যা দেয়া হয়েছে, বিজ্ঞপ্তিতেও আমরা যা যা দেখেছি, তাতে তো একটা বড় অংশের মা বোনেরা পাবেন না। অর্থাৎ যারা বিভিন্ন এতে যুক্ত, ওতে যুক্ত, তাতে যুক্ত, এতে আছেন, ওতে আছেন, ইনকাম ট্যাক্স তো একটা আলাদা ব্যাপার গেল, কিন্তু অনেক মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী ঘরের